আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। এই শীতে লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল আর এক থালা গরম ভাত হলে আর কি লাগে বলুন। তো রান্নার জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ এপিট ওপিট করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আগে থেকে ব্লেন্ডার করা পেঁয়াজ, রসুন, বেশ কয়েকটা কাঁচামরিচ বাটা দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এবার ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধগুলো সব চলে যায়। আমার মশলা কষানো শেষ। এ পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচি লাউ। লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লাউটা কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে 2-3 বার ঢাকনা তুলে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখা যাবে লাউ থেকে একাই পানি বের হচ্ছে। যে মুহূর্তে মনে হবে যে লাউটা কষানো হয়ে গিয়েছে, সেই সময় লাউয়ের মধ্যে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। আমি অফ ক্যামেরায় কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয়েছিল ঝাল একটু কম হয়েছে তাই। এবার লাউটাকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করে একটু নেড়ে চেড়ে দেব। এভাবে রান্না করার এক পর্যায়ে যখন লাউটা সেদ্ধ হয়ে আসবে, সেই সময় দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া, সাথে দিয়ে দিব 2-3 ফালি কাঁচামরিচ। এতে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। এই তো আমার রান্না প্রায় শেষ। আরেকবার ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে তরকারিটা হালকা হাতে একটু নেড়ে দেব যেন মশলাটা সব দিকে ভালোভাবে মিশে যায়। এই তো রান্না হয়ে গেল লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল। রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করেছি, কারণ লাউ বা সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।